আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের বাংলা বইয়ের মরুভাস্কর প্রবন্ধের অনুশীলনের সমাধান। পৃষ্ঠা হচ্ছে 17 এবং 18 নং পৃষ্ঠা। তো প্রথমে রয়েছে বহুনির্বাচনী প্রশ্ন, এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন। চলো এগুলোর উত্তর আমরা দেখে আসি। তো দেখতে পাচ্ছ প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? উত্তর হচ্ছে সত্য ও সংগ্রামের চেতনায়। 2. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? এর উত্তর হচ্ছে ক্ষমা ও মহানুভবতা। এরপরে প্রশ্ন, উদ্দীপকের হালিমার কথায় করিম চাচার চরিত্রের মধ্যে মরুভাস্কর রচনার কোন বিষয়টি সুস্পষ্ট লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে দানশীলতা। এরপর উদ্দীপকে করিম সাহেব মরুভাস্কর রচনায় প্রতিনিধিত্ব করে, এর উত্তর হচ্ছে ক 1 ও 2। এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, ক মানবতার গৌরব কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে মানবতার গৌরব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়। এরপরে প্রশ্ন, শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের খালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব বোঝাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সাধকের কলমের খালিকে শহীদদের রক্তের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যা সত্য, যা যুক্তি গ্রাহ্যতার পক্ষে অবস্থান নিয়েছেন। জ্ঞান চর্চা ব্যতীত মানুষের মন সত্য ও যুক্তির আলোয় আলোকিত হতে পারে না। এ কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান চর্চার উপর গুরুত্বারোপ করেছেন। জ্ঞান সাধকের কলমের কালিকে শহীদদের রক্তের চেয়ে পবিত্র ঘোষণা করে তিনি মানুষকে জ্ঞান চর্চায় উৎসাহিত করেছেন। এরপরে প্রশ্ন, উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। এর উত্তর হচ্ছে উদ্দীপক ও আলোচ্য প্রবন্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সারল্যের পরিচয় ফুটে উঠেছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর নবী, তা সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে ভাবতেন এবং সেভাবেই জীবনযাপন করতেন। তার জীবন ছিল সহজ সরল ও নম্বর মানুষকে তিনি অতি সহজে আপন করে নিতেন। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের একটি বিশেষ গুণের কথা বলা হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হলেও তার মাঝে কোনো ধরনের অহংকার ছিল না। সাধারণের মাঝে অবলীলায় মিশে যেতেন তিনি। সবার প্রতি ছিল মাধুর্যপূর্ণ আচরণ। শিশুদেরকেও খুব ভালোবাসতেন তিনি। মরুভাস্কর রচনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহজ সরল ও নিরহংকার মনোবৃত্তির যে পরিচয় মিলে তা উদ্দীপককে অলক্ষণীয়। এরপরে প্রশ্ন, উদ্দীপকটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটির যৌক্তিকতা মরুভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে মরুভাস্কর রচনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানাবিধ গুণের সমাবেশ ঘটলেও উদ্দীপকে তা ঘটেনি। লেখক হবিবুর মরুভাস্কর প্রবন্ধের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ও আদর্শের নানাবিধ তুলে ধরেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রে ক্ষমাশীলতা, দয়া, মানব প্রেম, ধৈর্যশীলতা সহ সব ধরনের মানবীয় গুণের সমাবেশ ঘটিয়েছিল। সর্বগুণে গুণান্বিত হয়েও তিনি ছিলেন সহজ সরল নিরহংকার। উদ্দীপকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সারল্যের পরিচয় ফুটে উঠেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তিনি স্বীকৃত, অথচ আজীবন তিনি ছিলেন সহজ সরল মানবপ্রেমী। সবার প্রতি তার আচরণ ছিল মধুময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ এই গুণটি ছাড়াও মরুভাস্কর রচনায় আরও নানা গুণের কথা বলা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহাপুরুষদের একজন, যিনি ছিলেন সব প্রকারের মানবীয় গুণের আধার। মানবপ্রেমে তিনি অতুলনীয়, জীবপ্রেমেও তিনি মহীয়ান। মানুষের প্রতি ভালোবাসায় তিনি ছিলেন কুসুমের মতো কোমল, আবার সত্য প্রকাশে ছিলেন বজ্রের মতো কঠোর। নিষ্কলুষ চারিত্রিক গুণাবলী ও মানবপ্রেমের কারণে তিনি সর্বকালের সকল মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। মহানবী ইসলাম এর গুণাবলী সম্পর্কে এমন বিস্তৃত ধারণা পাওয়া যায় মরুভাস্কর রচনায়। অন্যদিকে উদ্দীপকের সংক্ষিপ্ত পরিসরে কেবল তার সহজ সরল মানসিকতার পরিচয় মিলে উদ্দীপকের, তাই মহানবী ইসলাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে, অর্থাৎ প্রশ্নোক্ত বক্তব্যটি যৌক্তিক। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। বাংলা বইয়ের আর কোন কোন অধ্যায়ের সমাধান পেতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও।